গণ অভ্যুত্থানে বিজয় কোনো নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা কতিপয় ব্যক্তির একক কৃতিত্ব নয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মত্যাগের মধ্য দিয়েই এই অর্জন। এসব কথা উঠে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিকিরণের একটি স্মৃতিচারণ অনুষ্ঠানে। সমন্বয়ক পরিচয়ে কেউ বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বক্তারা। এদিকে শিক্ষার্থীদের সাংস্কৃতিক যুদ্ধে না জড়িয়ে সহাবস্থান তৈরির আহ্বান জানান শিক্ষকরা। ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন মাদ্রাসা শিক্ষার্থী জুবাইর বিন খোবাইব। তাকে ছেড়ে দিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিকিরণের জুলাই স্মৃতিচারণ অনুষ্ঠানে ওই ঘটনার বর্ণনা দেন জুবাইরের বড় ভাই। কবরের পাশে যে খোবাইরকে ডাক দোয়া করবেন আব্বা হুজুরের জন্য। শুধু চাকরি নয়, আন্দোলন ছিল সব বৈষম্যের বিরুদ্ধে। তাই বাংলা, ইংরেজি মাধ্যম, মাদ্রাসা সহ সব শিক্ষার্থীদের অংশগ্রহণই ছিল স্বতঃস্ফূর্ত। আন্দোলনকে কেন্দ্র করে কোনো পক্ষ যেন সুযোগ নিতে না পারে তা নিশ্চিতের দাবি জানান বক্তারা। আমার বিশ্বাস আমার গভর্নমেন্ট মাদ্রাসার ছাত্ররা, আমার আলিয়া মাদ্রাসার ছাত্ররা সবাই একই পরিস্থিতির শিকার হয়েছে। যার শরীরে প্রায় 250 গুলির দাগ ছিল, সেই জায়গায় নিয়ে যাওয়ার পর তার আমরা আর কোনো খোঁজ পাইনি। পুলিশ তার মুখের উপরে বুট জুতা দিয়ে লাথি মেরে তার মৃত্যু নিশ্চিত করে পুলিশ ওই জায়গাতে। আন্দোলনটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি একা করে নাই ভাই, এই আন্দোলনটা প্রাইভেট ইউনিভার্সিটিরা করছে, এই আন্দোলনটা মাদ্রাসার আলেমরা করছে, মাদ্রাসার শিক্ষার্থীরা করছে, সবাই করছে। তাহলে কেন শুধু তোমরাই সব জায়গায় যাবা, তোমরাই কেন সবকিছু নীতি নির্ধারণ করবা? শিক্ষকরা বলছেন 2013 সালের শাপলা চত্বরের আন্দোলনের মতো ছাত্রদেরও দমন করতে চেয়েছিল আওয়ামী লীগ। স্বৈরাচারের বিরুদ্ধে বিজয় ধরে রাখতে সাংস্কৃতিক সহাবস্থানের আহ্বান তাদের। তারা ওত পেতে আছে। আমাদের আন্তর্জাতিক রাজনীতি যদি দেখি, সেখানেও কেউ কেউ খুব ওত পেতে আছে, আমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এবং আমাদের এই একতা, আমাদের এই সংহতি ধ্বংস হওয়া মানেই হচ্ছে তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি তৈরি হওয়া। আলোচনা শেষে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।